মাইক্রোওভেনটা কি বাড়িতে শুধুমাত্র খাবার গরম করার জন্য? চারিদিকে যা গ্যাস গ্যাস নিয়ে চলছে, তো বাড়িতে একটা যদি মাইক্রোওভেন থাকে এত চিন্তা কিসের? এই ধরো, তুমি বাড়িতে একা, কেউ নেই, তাহলে তুমি কি ওই সিদ্ধ ভাত খেয়ে সেই স্বর্গর সুখ এই সুখ এইসব করবে? না বাবা, আমি কিন্তু মোটেও তাই করি না। আমাদের ফ্রিজে তো লেফট-ওভার চিকেন মাটন কিছু না কিছু ফ্রিজ খুললে পাওয়াই যায়। কি তাই তো? তাহলে আর কি, একটুখানি চাল ভিজিয়ে রেখে যদি সব মিলিয়ে মিশিয়ে বসিয়ে দেওয়া যায়। না না বাবা, এই খাবারটাকে খিচুড়ি আবার কেউ বলে দিও না। আবার যদি আমি বিরিয়ানি বলি, সবাইও জানি আমাকে এখনই তেড়ে আসবে, বিরিয়ানি 5 মিনিটে, বিরিয়ানি 10 মিনিটে, এটা তো হয় না। তার মানে ঠিক এটা বিরিয়ানি হলো না। তা তোমরা যে যেই বলো বাপু, আমি তো বাবা এটা বিরিয়ানি মনে করে দিব্যি মনে আরামে খুব সুন্দরভাবে খেলাম। নট অনলি আমি, আমার বাড়ি কিন্তু এটা সবারই খুব প্রিয়। এমনকি একজন বড় শেফকেও আমি খাইয়েছিলাম, সেও কিন্তু বুঝতে পারেনি একদম তেল ছাড়া আর এইভাবে যে মাইক্রোওভেনেও বানিয়ে নেওয়া যায়, একবার খেলে তাহলে নিজে নিজেকেই বিশ্বাস করতে পারবে না। হ্যাঁ, ঠিকই দেখছো। এইটা ছিল চিকেন বিরিয়ানি। আর ডিমটা আমি যেহেতু নিজের জন্য বানিয়েছি, ডিমটা কিন্তু বাবা আমি একটু ভেজে দিয়েছি। ওই কাঁচা কাঁচা ডিম সেদ্ধ ঠিক ভালো লাগে না। আর চিকেনে আলু ছিল না, ওই জন্য আলাদা করে আলু আর ডিম সেদ্ধ করে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিয়েছি। আমি একদিন এই রেসিপিটা নিয়ে আসবো, যারা বানাওনি তারা একবার এই প্রসেসে বানিয়ে দেখো। আর যারা বাইরে থাকো, একা থাকো পড়াশোনার জন্য, তাদের জন্য তো এটা দারুণ লাগবে। তো কেমন লাগলো জানিও।